হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব ইউএসডি জেপিওয়াই রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা যারা চ্যানেলে পুরনো মেম্বার আছো, তো তোমরা সবাই জানো আমি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি। তো যারা যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো ডিসক্রিপশনে চেক করো, ডিসক্রিপশনে স্মার্ট মানি কনসেপ্টের প্লে লিস্ট দেওয়া আছে। তো প্লে লিস্টের ভিডিওগুলো সবচেয়ে প্রথমে তোমরা ওয়াচ করো, তারপরে এই ভিডিওটা রিওয়াচ করো, তারপর তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল স্মার্ট মানি কনসেপ্ট কাজ কি করে করে। তো টপিকে ফিরে আসা যাক। তো ইউএসডি জেপিওয়াই কারেন্ট এই প্রাইস পয়েন্টে আছে 15768 লেভেলে এখন ইউএসডি জেপিওয়াই আছে। তো আমি প্রিভিয়াস ডেটা ব্যাকটেস্ট করে দেখবো যে আমাদের স্ট্রাকচার কিভাবে কাজ করেছে, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেলগুলো কি করে কাজ করেছে, অর্ডার ব্লক কি করে কাজ করেছে, অর্ডার ফ্লো কি করে কাজ করেছে। তো অনেক একটা ইন্টারেস্টিং ভিডিও থাকবে স্মার্ট মানি ট্রেডারদের জন্য। তো দেখো আমার পয়েন্ট অফ ভিউ আমি এখানে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো মার্কেট এখন এই লেভেলটায় আছে, তো আমি 4 ঘন্টা আর 5 মিনিট ইউজ করব। 4 ঘন্টা আমি ইউজ করবো হচ্ছে এন্ট্রির জন্য, 4 ঘন্টা ইউজ করবো আমি ওভারঅল অ্যানালিসিস করার জন্য, কোন জায়গায় আমার স্ট্রাকচার আছে, কোন জায়গায় আমার ইনভেস্টমেন্ট আছে, কোন জায়গায় আমার লিকুইডিটি আছে। এর জন্য আমি 4 ঘন্টা ইউজ করবো, আর 5 মিনিট ইউজ করবো আমি আমার এন্ট্রি পয়েন্টের জন্য। আর তার থেকে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের উইকলিতে একবার যেতে হবে যে ওভারঅল ডাইরেকশন কোথায়, যে মার্কেটের যে ওভারঅল ডাইরেকশন সেটা কোন দিকে। কারণ আমরা যতক্ষণ না মার্কেটের ওভারঅল ডাইরেকশন না খুঁজে পাবো, ততক্ষণ আমরা ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারবো না যে আমরা কোন পয়েন্ট থেকে আমরা মার্কেট দেখা শুরু করব। তো উইকলি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, উইকলিতে তোমাদের যেতেই হবে। তো দেখো ওভারঅল কিন্তু মার্কেট কি বুলিশ। এই পয়েন্ট দেখো, লং টার্মে অনেক দূর ডেটা দেখতে হবে না, কারেন্ট ডেটা দেখতে হবে। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট বুলিশ। এবার এবার জুম ইন করে দেখবা যে মার্কেট এখন কারেন্ট কি সিচুয়েশন আছে। তো দেখো মার্কেট একটা প্রথমে উপর দিয়ে গেছিল, এ দেখো মার্কেট সবচেয়ে ফার্স্ট উপরের দিকে গেছিল, তারপরে নিচের দিকে আসে, দেন তারপরে আবার উপরের দিকে যায়। তো দেখো এতে বোঝা যাচ্ছে যে উইকলি টাইম ফ্রেম কিন্তু বুলিশ। প্রথমত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বুলিশ কেন? কারণ এইটা লাস্ট সেল ছিল মার্কেটে, তারপরের থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়া স্টার্ট হয়েছে। তো আমার অ্যানালিসিস কোথার থেকে স্টার্ট করতে হবে? তো আমার অ্যানালিসিস স্টার্ট করতে হবে এই সব পয়েন্ট থেকে, এই যে লাস্ট যে পয়েন্ট যেখান থেকে মার্কেট উপরে গেছে সেই পয়েন্ট থেকে আমার অ্যানালিসিস স্টার্ট করতে হবে। তো 4 ঘন্টায় আমি সোজা চলে যাবো। এবার 4 ঘন্টায় আমি দেখবো রিসেন্ট আমার ইন্ডোসমেন্ট কোথায় নিয়েছে, এই পয়েন্টের পর থেকে আমার রিসেন্ট ইন্ডোসমেন্ট কোথায় নিয়েছে। তো দেখো রিসেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু এখানে এই লেভেলটা নিয়েছে, ঠিক আছে? তো যারা যারা ইনভেস্টমেন্ট কি এইসব কিছু বুঝতে পারছো না, ওটা ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে, তো তোমরা ওখানে আহ, দেখতে পারো। আমি এক একটা ভিডিও সিরিজ বাই সিরিজ কভার করেছি। তো দেখো এই লেভেলটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এরপরে কি হবে? আহ, এরপরে আমাদের খুঁজতে হবে ইনভেস্টমেন্টের পর অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এইসব জিনিস আমাদের ইনভেস্টমেন্টের পরে খুঁজতে হবে। তো আই থিঙ্ক নেটওয়ার্কে একটু ল্যাগ চলছে গাইস, তো সরি, কারণ আমাদের এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে। তো ওকে, তো এন্ডোসমেন্ট আমাদের সবচেয়ে ফার্স্ট আইডেন্টিফাই করা হয়ে গেল। এরপরে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? এরপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক। তো দেখো এই পয়েন্টের নিচে, ইন্ডোসমেন্ট পয়েন্টের নিচে এইসব পয়েন্টে কোথায় অর্ডার ব্লক আছে, এই পয়েন্ট থেকে আমার এই ইন্ডোসমেন্টের এই পয়েন্ট পর্যন্ত আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এখানে দেখো কোনো রকম কি অর্ডার ব্লক পাচ্ছি? দেখো এখানে একটা অর্ডার ব্লক পাচ্ছি, এই একটা অর্ডার ব্লক, এটা হচ্ছে ক্যান্ডেল উইক অর্ডার ব্লক, বাট এই অর্ডার ব্লকটা মার্কেট রেসপেক্ট করলো না। এরপরে কোন একটা অর্ডার ব্লক আছে, এরপরে কিন্তু কোনো অর্ডার ব্লক নেই। এরপরে কি খুঁজতে হবে? এরপরে খুঁজতে হবে আমাদের অর্ডার ফ্লো। তো অর্ডার ফ্লো কোথায় কোথায় আছে? দেখো এখানটা একটা অর্ডার ফ্লো আছে, আর এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট যেন স্ট্রাকচার ব্রেক করলো, তো এই একটা পয়েন্ট কিন্তু আমাদের জন্য অর্ডার ফ্লো। বোঝা গেল? কারণ কেন? কারণ এই অর্ডার ফ্লোটা কেন? কারণ এটা একটা প্রথমে উপরে গেল, দেন নিচে আসলো, দেন উপরের দিকে গেল মার্কেট। তো এবার দেখো, এবার আমাদের এই অর্ডার ফ্লোটা মার্কেট এক্সপেক্ট করে উপরে দিয়ে গেছে। তো এবার আমরা কি করব? এবার আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। আমি 4 ঘন্টা ইউজ করছি, তো আমার সোজা চলে যেতে হবে কোথায়? 5 মিনিটে। তো আমি 5 মিনিট টাইম ফ্রেমে সোজা চলে গেলাম। তো এবার 5 মিনিট টাইম ফ্রেমে আমার কি খুঁজতে হবে? অর্ডার ফ্লো ট্র্যাক করুক বা অর্ডার ব্লক ট্র্যাক করুক, আমাদের 5 মিনিটে খুঁজতে হবে যে চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, একটা ডাইরেকশন লাগবে যে মার্কেট বেরিশ ছিল, বেরিশ থেকে বুলিশের দিকে গেছে, এই জিনিসটা আমাদের লাগবে লোয়ার টাইম ফ্রেমে। তো এবার এখানে, তো এবার এখানটায় কি হলো? এখানটায় দেখো মার্কেট
এই লেভেলটাকে তো এক্সপেক্ট করলো না, এই লেভেলটাকে মার্কেট এক্সপেক্ট করলো না, বাট মার্কেট এই যে অর্ডার ফ্লো লেভেল, এই ফ্লো লেভেলটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করলো। 5 মিনিটে দেখো কি হয়েছে, 5 মিনিটে খুব একটা ইন্টারেস্টিং জিনিস এখানে ক্রিয়েট হয়েছে। দেখো 5 মিনিটে মার্কেট আসলো এই অর্ডার ফ্লোতে, আসার পর দেখো এখানে একটা কি ক্রিয়েট করেছে, চক ক্রিয়েট করেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করেছে এই লেভেলটায়। এবার দেখো, এবার এখানটায় যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে, এবার দেখো ব্রেক কে দিয়েছে, ব্রেক এই ক্যান্ডেলটা দিয়েছে। তো ব্রেক যে ক্যান্ডেলটা দেবে তার পরের ক্যান্ডেলটা আমাদের কি হয়ে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে। তো দেখো মার্কেট ইমব্যালেন্স ট্যাপ করলো, বাট এই ইমব্যালেন্সটা কিন্তু মার্কেট ঠিকঠাকভাবে ভাঙতে পারলো না। তো ইমব্যালেন্স ট্যাপ করার পর কি করতে হবে, ইমব্যালেন্স ট্যাপ করার পর আমাদের এই ইমব্যালেন্সের উপর রিয়াকশন যখন আসবে, তো এই ইমব্যালেন্সের রিয়াকশন কখন আসলো, দেখো প্রথমে মার্কেট ইমব্যালেন্স ভাঙলো, এই ইমব্যালেন্স জোনটাকে ভাঙলো, ভাঙার পরে দেখো মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো যখন ইমব্যালেন্সের জোনের ভিতরে চলে যাবে, তো ডাইরেক্ট তোমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নেবো। আর তোমাদের এসএল কোথায় রাখবো, দেখো এই স্ট্রাকচারটা কিন্তু অনেক ছোট স্ট্রাকচার, তো এইসব জায়গায় কিন্তু ফিবোনাকি লাগিয়ে কোনো সেন্স ক্রিয়েট হয় না। তো এইসব জায়গায় তোমাদের যে রিসেন্ট যে জোনটা, দেখো রিসেন্ট পুল ব্যাক জোন কোথায়, এই ডাউন থেকে রিসেন্ট পুল ব্যাক জোন কিন্তু এইটা, এই দেখো এটা রিসেন্ট পুল ব্যাক জোন, তারপর উপরে দিয়ে গেছে। তো এই জোনে তোমাদের এসএল রাখতে হবে, একদম রিসেন্ট জোনে রাখতে পারো বা এরকম একদম নিচেও রাখতে পারো। তো আমি রেকমেন্ড করি রিসেন্ট জোনে রাখো, ঠিক আছে। রাখার পর তোমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে সেটা কিন্তু থাকবে 1:2। দেখো 1:2 টার্গেট কিন্তু কি সুন্দরভাবে এখানটা অ্যাচিভ হয়ে গেছে। তো তোমরা যদি এই ট্রেডে কেউ যদি একটা এক্সাম্পল দেখছি, কেউ যদি 100 টাকা লাগাতা, তাহলে কিন্তু তোমাদের এখানে 200 টাকার প্রফিট হতো 100 টাকা রিটার্ন হওয়ার পরে, কারণ এখানে 2x হয়ে যেত তোমার ইনিশিয়াল ক্যাপিটাল যেটা তুমি ইনভেস্ট করেছিল। তো এবার দেখো মার্কেটে এবার এখান থেকে রিয়াকশন আসলো। তো এবার আমরা টিপিটা কোথায় রাখবো, টিপি রাখতে গেলে আমরা সবচেয়ে প্রথমে চলে যেতে হবে 4 ঘন্টায়। 4 ঘন্টায় আমাদের কি খুঁজতে হবে, 4 ঘন্টায় আমাদের জোন খুঁজতে হবে। তো এখানে অর্ডার ফ্লো পাচ্ছি, কোথায় অর্ডার ফ্লো পাচ্ছি, এই একটা জোন কিন্তু আমাদের অর্ডার ফ্লো জোন। দেখো মার্কেট নিচে আসলো, তারপরে উপরের দিকে গেল, তো এই একটা জোন কিন্তু আমাদের জন্য একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করবে। তো এই অর্ডার ফ্লো টপে কিন্তু আমরা আমাদের এসএলটা রাখতে পারি। এবার অনেকে এই অর্ডার ফ্লোটা আইডেন্টিফাই ঠিকঠাক করে করতে পারবে না, তো তারা কি করবা, তারা একটা কাজ করবা, যখন দেখবা এই যে জোন, এই যে টপ জোন, টপ থেকে ডাউন জোনের মধ্যে যদি কোনো রকম স্ট্রাকচার যদি তৈরি না হয়, এরকম হায়ার হায়ার লো যদি স্ট্রাকচার তৈরি না হয়, তো তখন তোমরা কি করবা, এরকম শার্প মুভ যখন আসবে তখন তোমরা 1 ঘন্টায় চলে যাবা। এবার 1 ঘন্টায় দেখবা যে রিসেন্ট স্ট্রাকচার কোথায় আছে, দেখো রিসেন্ট স্ট্রাকচার কিন্তু এখানটায় আছে, এই যে একটা জোন। তাহলে এইটা কিন্তু তোমাদের ফার্স্ট টিপি হয়ে যাবে, এই জোনটা তোমাদের রিসেন্ট স্ট্রাকচার, তো এইটা তোমাদের জন্য ফার্স্ট টিপি হয়ে যাবে। তো এবার তোমরা ট্রেল করে করে এইটা কোন অবধি নিয়ে যেতে পারবা, এই যে পজিশনটাই টপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবা। তো এইটা টপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে গেলে তোমার কি করতে হবে, তো আমি পুরোপুরি ভাবে এক্সাম্পল দিয়ে বলছি, ভালো করে জিনিসটা বুঝবা সবাই। দেখো এখানটায় সাপোজ ভাবো তোমরা 0.10 লট ইউজ করেছো, বুঝে গেল। তো যখন তোমাদের ফার্স্ট টিপি হিট হয়ে যাবে না, তোমরা সোজা সোজা 0.08 এক্সিট করে দেবা, পুরোপুরি ভাবে বের করে নেবা। তারপর তোমাদের কাছে এই 0.010 যেটা থাকলো না, সেটাও হয়ে গেল, কিন্তু তখন 0.02 মানে রানিং পজিশন থাকবে, তোমার 0.02 রানিং পজিশন থাকবে। তখন তুমি কি করবা, দেখো তোমার এসএলটা সেরকম ছোট করে দিতে পারো। আমি রেকমেন্ড করি তুমি তোমার এসএলটা ট্রেল করে একদম এন্ট্রিতে নিয়ে আসো, মানে তোমার এসএলটা পুরো এন্ট্রিতে চলে আসবে। আসার পরে তোমরা কি করবা, তোমরা আসার পরে তোমরা যে নিজের যে পজিশনটা, এই পজিশনটা আস্তে আস্তে ইনক্রিজ করবা। প্রথমে এই স্ট্রাকচারটা রাখবা, বা দেখো আরেকটা জিনিস করতে হবে, ফিবোনাকি ড্র করবে একদম টপ থেকে, যেখান থেকে এন্ট্রি নিয়েছো এই পর্যন্ত। তারপরে 50, এই 50 জোনে যখনই যাবে না, 50 জোনে যখনই তোমাদের মার্কেট টাচ করবে, তখন তোমরা যে 0.02 আছে না, ওখান থেকে কিন্তু তোমরা 0.01 এক্সিট করে দেবা, একদম শার্পলি ভাবে এক্সিট করে দেওয়া। তো এক্সিট করার পর তোমার রানিং পজিশন থাকবে 0.01। এবার এই রানিং পজিশনটাকে তোমার ম্যানেজ করতে হবে। তো এই পজিশনটাকে ম্যানেজ করতে গেলে কি করতে হবে, দেখো এক একটা স্ট্রাকচার মার্কেট ব্রেক করবে, যেরকম এই একটা স্ট্রাকচার ব্রেক করলো, ঠিক আছে। তারপরে দেখো মার্কেট আবার এই একটা স্ট্রাকচার ব্রেক করলো। তো এরকম যখন মার্কেট স্ট্রাকচার টু স্ট্রাকচার ব্রেক করবে না, তোমরা তোমাদের পজিশন গুলো না, এই প্রিভিয়াস যে স্ট্রাকচারটা থাকবে, যেরকম এই স্ট্রাকচার এখন মার্কেট আছে, তো প্রিভিয়াস স্ট্রাকচার কোথায় ছিল, এখানটাই ছিল প্রিভিয়াস স্ট্রাকচার। তো তোমাদের যে এসএলটা থাকবে সেটা তোমরা মুভ করবা এইসব টিএসএল পয়েন্টে। তো এইরকম ভাবে যেরকম এই মার্কেট এখন এখানে চলে গেলো, তো তোমাদের স্ট্রাকচার এখানটায় শিফট হয়ে যাবে, মানে টিএসএলটা তোমার এখানে শিফট হয়ে যাবে। তো এইভাবে নিজের পজিশনকে ম্যানেজ করতে হবে। তো আমি এটা অনেক একটা ছোট এক্সাম্পল দিলাম,
কারণ 0.010 কিন্তু যাদের অ্যাকাউন্ট ছোট তারা এইভাবে ম্যানেজ করবে। তো তোমাদের অ্যাকাউন্ট যদি অনেক বড় হয় তোমরা 1 স্ট্যান্ডার্ড লট হিসেবে কাজ করবা। তো যখন 1:2 হিট হবে তখন ইজিলি ভাবে 0.8 এক্সিট করে দেবা, আর 0.20 রানিং থাকবে, তো সেইভাবে ম্যানেজ করবা। যত বড় অ্যাকাউন্ট তত বড় লট, যত ছোট অ্যাকাউন্ট তত ছোট লট। তো ওভার ট্রেডিং কেউ যেন না করো, ওভার পজিশন যেন কেউ না করো, কারণ তোমরা স্মার্ট মানি ট্রেডার। তো সেরকম স্মার্ট ভাবে ভাবতে হবে মার্কেটে, এক একটা পজিশন বানাতে গেলে স্মার্টলি ভাবে কাজ করতে হবে। তো দেখো এইটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। তো এখানে কিন্তু মার্কেট ইজিলি ভাবে কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছিল এই হাই পর্যন্ত। তোমরা কিন্তু হাই পর্যন্ত কিন্তু মার্কেটে ইজিলি ভাবে নিয়ে যেতে পারো। দেখো তোমাদের টিএসএলও কিন্তু হিট হয়নি, একদম কিন্তু টিএসএল এর গা দিয়ে কিন্তু চলে এসেছে। তো তোমাদের টার্গেট কিন্তু 7 আর, পুরোপুরি ভাবে 7 আর। দেখো 7.22 আর, এত বড় টিপি কিন্তু তোমাদের হিট হয়ে যায় তোমরা যদি স্মার্ট ভাবে ট্রেড করো। তো এবার দেখো, এবার 1 আওয়ারে যখন তুমি এসেছো, দেখো এবার 1 আওয়ারে কি করবা, 1 আওয়ারে কিন্তু অনেক অনেক পজিশনে কিন্তু মাল্টিপল পজিশন বানানো যায়, মাল্টিপল স্কেলিং পজিশন বানানো যায়। তো অনেকে শুনেছো যারা যারা স্মার্ট মানি ট্রেডার, হয়তো এমন তো না যে সবাই বিগিনারই এই ভিডিওটা দেখবে, এক্সপিরিয়েন্স ট্রেডাররাও এই ভিডিওটা দেখবে আই হোপ। তো তারা কোনো না কোনো জায়গায় শুনেছো যে মাল্টিপল পজিশন কি করে বানাতে হয়। তো মাল্টিপল পজিশন বা মাল্টিপল স্কেলিং করতে গেলে কিন্তু সবসময় লোয়ার টাইম ফ্রেমে গিয়ে করতে হয়। যেরকম 4 ঘন্টায় ছিল 1 ঘন্টায় এসে স্কেলিং করতে হয় যদি তোমার টার্গেট অনেক বড় থাকে। তো স্কেলিং কি করবো, ইজি ইনভেস্টমেন্ট নেবে মার্কেটে, তোমরা ট্রেড করবে। দেখো এখানটা ইনভেস্টমেন্ট নিয়েছে, নেওয়ার পরে ঠিক কিন্তু এই অর্ডার ফ্লোতে কিন্তু মার্কেট ট্যাপ করেছে, ট্যাপ করার পর কিন্তু রিয়াকশন এসেছে। তো তোমরা এইসব জায়গায় যখন ইনভেস্টমেন্ট নিয়ে নেবে মার্কেট, যেরকম এই একটা জন্য ইনভেস্টমেন্ট নিয়ে নিল, নেওয়ার পরে এই একটা অর্ডার ফ্লো জোন, এই অর্ডার ফ্লো জোনে মার্কেট ট্যাপ করলো, রিয়াকশন দিল। তো এখানটায় তোমার 1 মিনিটে গিয়ে এন্ট্রি নিতে হবে। আর তোমাদের টার্গেট কোথায় রাখতে হবে, রিসেন্ট সুইং, যেরকম 1 ঘন্টার জন্য এইটা রিসেন্ট জোন। তো এখানটা তোমাদের ফার্স্ট টার্গেট থাকবে। তো এইভাবে তোমরা মাল্টিপল পজিশন বানাবে। তো আমি দেখাচ্ছি 1 মিনিটে গিয়ে যে এখানটায় কিভাবে তোমরা ট্রেড নিতে পারবে। তো দেখো জোনটা কোথায়, ওকে। তো দেখো এই যে তোমাদের এই যে জোন, দেখো এইখানটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। দেখো দু রকম আমাদের কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, একটা হয় হচ্ছে নর্মাল চেঞ্জ অফ ক্যারেক্টার, আর একটা হয় তোমাদের মানে সাবস্ট্রাকচার শিফট চেঞ্জ অফ ক্যারেক্টার। সেটা কি করে হয়, দেখো মার্কেট যখন অনেক বড় একটা সেল অফ আসে বা মোমেন্টাম আসে, তো তোমরা বুঝতে পারবে দেখো মার্কেট অনেক বড়, এখান থেকে এই পর্যন্ত একটা শার্প ভাবে এসেছে, শার্প ভাবে সেল এসেছে। তো শার্প ভাবে সেল আসার পর না মার্কেট যখন স্লো স্লো আপসাইডের দিকে মুভ হয় না, স্লো স্লো এরকম স্ট্রাকচার শিফট করে, একটা দুটো এরকম স্ট্রাকচার শিফট করে না, তখন তোমরা বুঝে যাবা যে এই জোনটা তো অনেক বড়, মানে অনেক তাড়াতাড়ি এইটা সেল যে এসেছে না অনেক তাড়াতাড়ি এসেছে। বাট মার্কেট কিন্তু উপরে যাচ্ছে অনেক স্লোলি স্লোলি। আর মার্কেট তারপরে এটা তো এখান থেকে বোঝা যায় যে মার্কেটে আপট্রেন্ড স্টার্ট হয়েছে। এবার আরেকটা ক্রাইটেরিয়া ইউজ করতে পারো যে তোমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট ট্যাপ করেছে বা কোনো অর্ডার ফ্লো অর্ডার ব্লকে ট্যাপ করেছে, ট্যাপ করার পর যখন স্লো স্লো মোমেন্টাম আসছে, প্লাস আগের যে প্রিভিয়াস স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনেক তাড়াতাড়ি সেল এসেছে, যেরকম আগের স্ট্রাকচারে অনেক তাড়াতাড়ি সেল এসেছে, তারপর স্লো স্লো মোমেন্টাম হচ্ছে। তো এইসব জায়গায় না আর্লি এন্ট্রি নেওয়া যায়, আগের থেকে এন্ট্রি নেওয়া যায়। যেরকম এই স্ট্রাকচারটা ব্রেক হলো তোমরা এখানে ডাইরেক্ট বাই করতে পারো, সিম্পল। এখানটা স্ট্রাকচার ব্রেক হলো তোমরা এখানটা বাই করতে পারো। আর তোমাদের এসএলটা থাকবে কিন্তু এইসব পয়েন্টে, এটা একটুখানি হালকা একটু বড় এসএল থাকে আর রিস্ক রিওয়ার্ড একটু কম পাওয়া যায়, বাট স্টিল এটা কিন্তু একটা প্রফিটেবল ট্রেড 2 আওয়ারের। তো তোমরা এখানটা যদি ওয়েট করতে চাও তো ওয়েট করতেও পারো, যে আমি চেঞ্জ অফ ক্যারেক্টার হবে দেন আমি ট্রেড মারবো, তো সেই জিনিসটার জন্য ওয়েট করতে পারো। তো সব কটা ক্রাইটেরিয়া আমি বলে দিলাম। তো দেখো এখানটায় যখন মার্কেট আসে, আসার পর দেখো এখানটায় চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পরে এখানটায় দেখো যে ব্রেক করেছে তো থার্ড ক্যান্ডেল, দেখো এই থার্ড ক্যান্ডেল। তো এখানে কিন্তু ব্যালেন্স ক্রিয়েট করে, ব্যালেন্স ক্রিয়েট করার পর কি হয়, মার্কেটে একটা মুভ আসে, সিম্পল এখানে একটা মুভ আসে। তো দেখো এই জোনটা দেখো কত বড় জোন, এখান থেকে এই পর্যন্ত জোন। তো এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে তোমরা ফিবোনাকি ইউজ করবো। তো ফিবোনাকির কি বললাম, 61 থেকে 78 এর মাঝামাঝি তোমাদের এসএল রাখবা, কোন জায়গায় মাঝামাঝি এসএল রাখবা। আর তোমাদের টার্গেট কোথায় থাকবে, 1:2 বা রিসেন্ট স্ট্রাকচার। তো দেখো এই জায়গায় কিন্তু তোমাদের এসএলটা একটু মানে রিস্ক রিওয়ার্ডটা একটু ছোট হয়ে গেল, বাট স্টিল এটা প্রফিটেবল ট্রেড। তোমাদের সবসময় প্রফিটের উপর দেখা লাগবে না যে আমার কতটুকু টাকা প্রফিট হচ্ছে, কত টাকা লস হচ্ছে, এইসব না। তোমাদের প্রসেসের উপর ফলো রাখো যে এই প্রসেসে এই জিনিসটা হয়, তোমরা প্রসেসের উপর ফলো রাখো, তোমাদের অ্যাকাউন্ট গ্রো হবেই। তো আই হোপ সবাই বুঝতে পারছো যে মাল্টিপল পজিশন কি করে বানাতে হয় আর মেন স্ট্রাকচারে কিভাবে ট্রেড করতে হয়।
তো আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো এটাই ছিল একটা ছোট একটা রিক্যাপ ভিডিও ইউএসডি জেপিওয়াই, যে কারেন্ট স্ট্রাকচার কি সিচুয়েশন, আগে কি কি হয়েছে। দেখো এখানটায় আবার একটা বস ক্রিয়েট হয়েছে, কারণ ইনভেস্টমেন্ট নেওয়ার পর স্ট্রাকচার এখানটায় ব্রেক করে দিয়েছে এই জায়গাটায়। তো এবার স্ট্রাকচার যখন ব্রেক করে দিয়েছে, ব্রেক করার পরে ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের শিফট হয়েছে। শিফট হয়ে কোথায় গেছে? রিসেন্ট ইনভেস্টমেন্ট আমাদের এই লেভেলটায়। তো আই থিঙ্ক না, আই থিঙ্ক ইনভেস্টমেন্ট এই লেভেলটায়, কারণ এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। তো মার্কেট এবার এখান থেকে আমরা রিভার্সাল কি করে ক্যাচ করবো? দেখো এখান থেকে রিভার্সাল ক্যাচ করতে গেলে না আমাদের লেফট সাইডের ডেটা দেখতে হবে যে কোথায় অর্ডার ব্লক আছে বা অর্ডার ফ্লো আছে। তো আই থিঙ্ক মার্কেট, দেখো এখানটা একটা অনেক বড় একটা আইএফসি ক্যান্ডেল আছে। আইএফসির মানে ইনস্টিটিউশনাল ফান্ডেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে মার্কেট আই থিঙ্ক এখানটা ট্যাপ করবে, মেবি এখানটা ট্যাপ করবে। ট্যাপ করার পর নিচের দিকে আসবে, ইনভেস্টমেন্ট নেবে, তারপরে সেল আসলো, তারপর স্ট্রাকচারে ট্যাপ করলো, উপরে দিয়ে গেল। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করতে পারো, বা আমার টেলিগ্রাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, তো টেলিগ্রামে ডাইরেক্ট আমাকে এসএমএস করতে পারো। আর যারা যারা আমার পার্সোনাল গ্রুপে এখনো অ্যাড হওনি, তো আমার গ্রুপের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওখানে আমি ফরেক্সের সিগন্যাল দিই ফ্রি অফ কস্টে। কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওইটা ফুলফিল করার পর অ্যাডমিন তোমাদের ফ্রিতে গ্রুপে অ্যাড করিয়ে দেবে। আর ওখান থেকে তোমরা ডেইলি সিগন্যাল পাবা, ওই সিগন্যালের ইউজ করে তোমরা ভালো প্রফিট আর্ন করতে পারবে। আমাদের গ্রুপে যত মেম্বার আছে সবাই এখন প্রফিটেবল, কেউ এখনো পর্যন্ত লস করেনি, সবাই স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করে। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।